কাস্টাপাড়া 4 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এরিয়া কুলিয়াতে টোটো চালক নেপাল দাস পুজো সেরে পুজো দেখে ফিরছিল। তখন এক দুষ্কৃতীর উপরে গুলি চালায় এবং ওকে অশ্লীল ভাষায় গালাগালি করে। তারপরে কাস্টাপাড়া থানার পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে। তারে বলেছিলাম যে ভাই রাত্রিবেলা কে কে থাকবে এখানে, এই আলোচনা করছিলাম। দুষ্কৃতীটা আসলো বিক্ষাব্য দেখতে, আসার পরে আমার উপরে ফায়ারিং করে, কিন্তু গুলি বেরোয় না। আমি নিজের জীবন বাঁচানোর জন্যে পালানোর চেষ্টা করি, ও আমাকে বন্দুকের বাট দিয়ে মারে মাথায়। নেপাল দাস। প্যাসেঞ্জারটা ওকে দিয়ে দিচ্ছে, বাড়ি যাচ্ছে, ওই সুযোগে তখন ঢুকে গেছে আমাকে। কোন জায়গায় মেরেছে বন্দুক? ঘটনা কালকে চা দোকানে বসে সবাই আমরা চা খাচ্ছিলাম। হঠাৎ করে একটা ছেলে মদ্যপান অবস্থায় খুব গালাগালি খিস্তি করছিল। তা আমরা ওকে বাধা দিলাম যে ভাই তুই গালাগালি করছিস কেন। তারপরে সব ছেলেরা যারা টোটো চালাচ্ছে ছেলেরা ওকে সরিয়ে দিয়েছে। আবারও তেরে এসেছে, আবার ওকে সরানো হয়েছে। সরানোর পর আমরা চা পাকে দিয়ে চলে এসেছি। 10 মিনিট পরে আবার কোথা থেকে ও মেশিন না রিভলভার নিয়ে এসে একটা টোটোওয়ালা, সে নিরীহ, সে কিছু জানেই না, সে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে নিজে বাড়ি যাচ্ছিল, তার উপরে চড়া হয়, তাকে মারে, ফায়ারিং করাবো। গুলিটা ফায়ার হয়নি, তৃতীয় রাউন্ডে গুলিটা ফায়ার হয়েছে। ততক্ষণ মানে বেঁচে গেছে বাচ্চাটা, না কারোর লাগেনি। বছর যেহেতু আমার সঙ্গে হয়েছিল, আমি সরিয়েছিলাম, তারপরে সে সামান্য একটা ঘটনাতে এত বড় ঘটনা করবে সেটা মাথায় ঢুকতে পারছে না। সেরকম কোনো কিছু হয়নি, একটা গালাগালি করছিল, আমরা তাকে সরিয়েছি। 3 রাউন্ড চালিয়েছে। তারপরে ও পালায় আমাদের পাড়ার মধ্যে। সঙ্গে সঙ্গে আইসি বিশপুরকে আমরা ফোন করি, আইসি সাহেব আসে, ওনার টিমও সব আসে, সবাই মিলে খোঁজ করার পরে ওকে ধরা যায়। এখন তো সেই মুহূর্তে পুলিশ নিয়ে গেছে, আমরা সেগুলো সাসপেক্টেড আছি যে কী ব্যাপারটা হলো। পুলিশ কাছ থেকে আবার কিছু ইনফরমেশন যদি পাই আমরা। কোথায় থাকে? প্রথম বললো কাছড়াপাড়া 22 নম্বর ওয়ার্ড ডেঙ্গাপাড়া বরতলা, তারপরে বলছে ওইখানে বাবা বাড়ি, আবার কল্যাণী, হরিণঘাটা, সোদপুর, বিভিন্ন জায়গাতে বলছে। আপনি কি বলছেন, এটা কিলার? না, একদম প্রফেশনাল কিলার, এটা তো দোমত নেই। ব্যবসায়ীগত কোনো সমস্যা কারোর সঙ্গে ছিল? কোনো দিনই ছিল না আমার সঙ্গে। আর এটা ও বোধহয় এখানে 2-2.5 ঘন্টা থেকে রেকি করছিল। ঘটনা চক্রের মধ্যে আমাদের সঙ্গে ওই গালাগালি করছিল ফোনের মধ্যে। সম্পর্ক খারাপ? না না, এরকম খারাপ নেই। আপাতত গ্রেপ্তার। আতঙ্কে আছেন? আতঙ্ক তো বাড়ির লোকেরা আছে, সব বলছে, কিন্তু আমরা বলছি নিরাপত্তা দেখছি। আমি একটা পিএসওর জন্য ভাবছি অ্যাপ্লাই করব। পুলিশের তরফ থেকে কোনো নিরাপত্তা চেয়েছেন? না, এখনো চাইনি, আমি এখন দেখা করবো, বলবো। আপনার নামটা? রামাশঙ্কর গিরি।